এক মহিলা শুধুমাত্র বিমানের শৌচালয়ে যাওয়ার জন্য উঠেছিলেন, কিন্তু তিনি জানতেন না এই ছোট্ট কাজটাই তার প্রাণ বাঁচায়। যখন তিনি ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের সিটে ফিরছিলেন, তখন হঠাৎ করে বিমানটি জোরে কাঁপতে শুরু করে। তীব্র অভিকর্ষ বল মহিলাকে ছুঁড়ে ফেলে অর্ধেক দূর পর্যন্ত ঠেলে দেয়। তখন ডেলিট্রি ফের জ্ঞান ফিরে পায়। তখন নিজেকে এক বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে আবিষ্কার করেন। ভয়ে তিনি ওয়াশরুমের দরজাটা খোলার চেষ্টা করছিলেন। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ধরা পড়ে তুষারঝড় ও বিমানের ছিন্ন বিচ্ছিন্ন জিনিসপত্র। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বিমানটি মাঝ আকাশে এক বরফাচ্ছন্ন পর্বতের সঙ্গে ধাক্কা খেয়ে। মহিলা বাইরে বেরিয়ে দেখতে চাইলেন আর কেউ জীবিত আছেন কিনা। তখন তিনি জমে যাওয়া অবস্থায় নিজের এক পরিচিত মানুষের মৃতদেহ দেখতে পান। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল দুর্ঘটনাটি ঘটেছে প্রায় আধা মাস আগে। তিনি মৃতদেহের উপর রাখা উষ্ণ কাপড় পরে নেন এবং আরও অনুসন্ধানে বেরিয়ে পড়েন। তিনি বিমানের ভিতরে পৌঁছান, যেখানে পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। মানুষজন নিজের সিটে বসে বসে প্রাণ হারিয়েছেন। যখন তিনি সম্পূর্ণরূপে হতাশ হয়ে পড়েছিলেন, হঠাৎ পিছন থেকে এক পুরুষ কণ্ঠস্বর শুনতে পান। তিনি সঙ্গে সঙ্গে সেই আওয়াজের দিকে ছুটে যান এবং দেখেন এক ব্যক্তি ধ্বংসস্তূপে আটকে পড়েছেন। তার নাম ছিল কিয়াং। এখন শুধু তারাই দুজন বেঁচে ছিলেন। কোনোভাবে তাদের একসাথে এই বরফাচ্ছন্ন পৃথিবী থেকে বেরিয়ে আসতে হতো। তারা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করেন এবং বেরিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে তারা একটি বরফে ঢাকা গভীর খাত খুঁজে পান। তিনি নিচে নামার একটাই উপায় ছিল, কিন্তু মহিলার উচ্চতা ভীষণ ভয়ের ছিল। একবার তো তিনি প্রায় পড়েই যাচ্ছিলেন, কিন্তু কিয়াং তাকে সময় মতো ধরে ফেলেন। তারপর দুজনে একসঙ্গে ধীরে ধীরে নিচে নামতে থাকেন এবং পর্বতের মাঝামাঝি পৌঁছে যান। কিন্তু আসল বিপদ তখনই শুরু হয়। নামার পথ এতটাই সরু ছিল যে সেখানে এক পা রাখারই জায়গা ছিল। চলতে চলতে এক বিশাল পাথর মহিলার পথে আটকে দেয়। তিনি আর এগোতে পারছিলেন না। তখন কিয়াং হাত বাড়িয়ে তাকে টানার চেষ্টা করেন। মহিলা ভয়ে কাঁপছিলেন, কিন্তু শেষমেশ সাহস করে লাফিয়ে সামনে পৌঁছে যান। এবার কিয়াং যখন এগোতে গেলেন, তখন দেখেন সামনে আর কোনো রাস্তা নেই। হঠাৎই তার মাথায় বুদ্ধি আসে যে তিনি পাশের একটি গাছের ডাল ধরে নিচে ঝাঁপ দেন। মহিলাকেও একইভাবে করতে বলেন। যদিও মহিলার উচ্চতা ভীতি ছিল, কিন্তু কিয়াংয়ের সাহস দেওয়াতে সেও ঝাঁপ দেয়। এইভাবে তারা আবার এক বিপদ থেকে বেরিয়ে আসে। এই সময় ভুলবশত মহিলার হাত থেকে কিয়াংয়ের মোবাইল পড়ে যায় এবং ভেঙে যায়। এই ঠান্ডা জঙ্গলে মোবাইল তখন আর কোনো কাজে আসছিল না, তাই তারা সেটি ফেলে দিয়ে সামনে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটি গুহা দেখতে পান, যা এই শীতের মধ্যে বিশ্রামের জন্য আদর্শ জায়গা ছিল। কিয়াং মহিলাকে ডাকেন, দ্রুত এসো। কিন্তু তখন মহিলার শরীরের অবস্থা খুব খারাপ হতে শুরু করে। তখন কিয়াং একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান এবং মহিলাকে দ্রুত সাবধান করেন। মহিলা কিছু বুঝে ওঠার আগে একটি তীব্র তুষারধস তাদের ঘিরে ফেলে। যখন মহিলা আবার জ্ঞান ফিরে পান, তখন দেখেন তার হাত পা নাড়ানো যাচ্ছে না, কিন্তু কিয়াং সময় মতো এসে নিজের হাতে বরফ খুঁড়ে তাকে বাঁচান। কোনো রকম সময় নষ্ট না করে তিনি মহিলাকে গুহার ভিতরে টেনে নিয়ে যায়। কিয়াংয়ের বুদ্ধিমত্তা তৎপরতার কারণে মহিলার আজ প্রাণ বেঁচে যায়। পরদিন আবহাওয়া একটু ভালো হলে